আমরা আইএলটিএস রিডিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে কথা বলছিলাম। তো আপনাদেরকে আমি কথা বলতে গিয়ে বলেছিলাম যে আইএলটিএস রিডিং এ অনেক রকমের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, তাই না? এটা আপনাদের আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। এর মধ্যে আছে হচ্ছে আপনাকে সামারি উইথ উইদাউট ক্লু আছে, সামারি উইথ ক্লু আছে, সেন্টেন্স কমপ্লিশন আছে, এগুলো অনেক রকমের আছে। তো দিন শেষে সবগুলো করার যে পদ্ধতি মোর অর লেস সেম, রাইট? তো আজকে একটা স্পেশাল একটু দেখিয়ে দিতে চাচ্ছি, সামারি উইথ ক্লু। এটা অনেকে একটু ওই যে গোলাম রাব্বি মনে হয় লাস্ট ক্লাসে বলছিলেন, এটা একটু মাঝে মধ্যে আপনাদের ডিস্টার্ব করে। তো একটু দেখা যাক আমরা সামারি উইথ ক্লু যেটা আছে, অ্যাজ ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন। একটু আমাকে কনফার্ম করবেন যে আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। ফাইন, একটু হ্যাঁ আমাকে একটু কনফার্ম করা দরকার যে স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। ইউ ক্যান সি দ্য স্ক্রিন, রাইট? নাকি আমাকে আরেকটু বড় করে দিতে হবে? এবার ঠিক আছে, লুকস গুড? Yes, sir. হ্যাঁ দেখতে পাচ্ছেন, রাইট? ফাইন, আপনারা ইউ ক্যান সি দ্য স্ক্রিন। একটু যারা দেখছেন দেখে জানালে সুবিধা হবে। হ্যাঁ, গুড না? স্ক্রিন দেখা যাচ্ছে। তাহলে চলেন তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি। এইটা যে কত 9 থেকে করছি মনে হয়, একটু খুঁজে দেখেন তো। আমি নট শিওর যে হ্যাঁ, অনেকে বলছে সাউন্ড টাউন সব ঠিক আছে। ঠিক আছে, তো আপনাদের যেটা কাজ একটু ওআইটিসি, আচ্ছা ঠিক আছে। তো ফার্স্ট কাজ হচ্ছে, সবাইকে আবারও বলছি, যেহেতু আমাদের এটা একদম ক্লাসে যেরকম করে আমরা পড়াই, একটু আগে আমি যেমন করে অনলাইনে ক্লাস নিচ্ছিলাম, ওইখানে যেরকম করে আমাদের পেইড প্রোগ্রামগুলোতে আমি পড়াই, একদম যারা আমার এখানে অনেকে আছে যারা পেইড প্রোগ্রামে ক্লাস করে, তারা জানে যে আমি কোনো কিছু নিজের মধ্যে রেখে আর কথা বলি না। যখন ক্লাস নিয়ে চেষ্টা করি যা জমানো আছে সবগুলো এখানে একদম আপনাদের সামনে ঢেলে দেওয়ার চেষ্টা করি আমি, ইনশাআল্লাহ। তো এগুলো আমরা করবো, নো প্রবলেম। তো এই যে একটা কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে আমাদের আগেও আমি দুটো ক্লাস নিয়েছিলাম। ওই দুটো ক্লাসে যে কথাবার্তাগুলো আপনাদের বলেছিলাম, একই কথাবার্তাগুলো এখানেও আপনার কাজে লাগবে, রাইট? ওগুলো আমাদের মাথায় থাকুক। তো এর মধ্যে কয়েকটা একদম মোটা দাগে কিছু কথা বলেছিলাম আপনাদেরকে। এক নাম্বার প্রথমে বলেছিলাম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে হোক সেটা রিডিং হোক সেটা লিসনিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের বেশিরভাগ ক্ষেত্রে উত্তরগুলো কোন ফার্স্ট স্পিচ হয় বলেন তো একটু? নাউন হয়, এটা আপনাদেরকে আমি বলেছিলাম। আর আরেকটা বলেছিলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে আমাদেরকে ওয়ার্ড লিমিটটা বুঝতে পারতে হয় যে কয়টা ওয়ার্ড আপনি লিখবেন। কিন্তু মজার বিষয় হচ্ছে এটার ক্ষেত্রে, অ্যাজ ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন, একটু যদি আপনি স্ক্রিনের দিকে তাকান, এখানে যেহেতু উইথ ক্লোজ, আপনাকে উইথ ক্লোজ কি করে বলছি, কারণ এখানে কি বক্সে আপনাকে উত্তরগুলো দেয়া আছে, এখান থেকেই আপনাকে ক্লুগুলো আপনাকে ব্যবহার করতে হবে। এই জন্য আপনাকে লিখেছে এখানে রাইট দ্য কারেক্ট হোয়াট লেটার। হ্যাঁ, গোলাম রাব্বি কি লিখেছে? রাইট দ্য কারেক্ট লেটার। হ্যাঁ, ফর এক্সাম্পল এই লেটার লেখার মানেটা কি, এটা একটু আপনাদেরকে আমি আগে ক্লিয়ার করি। সেটা হলো, ধরেন এই 9 নাম্বার প্রশ্ন উত্তর আপনি পেলেন ইভালুশন হবে। কি হবে? ইভালুয়েশন। আচ্ছা, আপনি প্যাসেজ থেকে পড়ে আপনি সবকিছু বুঝে শুনে আপনার কাছে মনে হলো কি 9 নাম্বার প্রশ্ন উত্তর হবে কি ইভালুয়েশন। এখন তাহলে এই যেহেতু এটা উইথ ক্লোজ, আপনি যদি এখানে ইভালুয়েশন লিখে দেন, উত্তরটাকে কারেক্ট হবে না রং হবে? রং, অবশ্যই রং হবে। এই ক্ষেত্রে এটা রং কেন? কারণ এই ক্ষেত্রে আপনাকে ওরা লেটার লিখতে বলেছে, শব্দ না। তার মানে এখন ইভালুয়েশনটা যে লেটার দিয়ে ওরা রিপ্রেজেন্ট করছে, আপনাকে লেটারটাই লিখতে হবে। আপনি ইভালুয়েশন শব্দটা যদি লিখতে যান, তাহলে আপনার উত্তরটা ভুল হয়ে যাবে। এই জন্য আমি বারবার বলি যে ইনস্ট্রাকশনটা আপনি অবশ্যই পড়বেন। কারণ এক্সাম হলে, আমি আপনাদের বারবার বলেছি, এক্সাম হলে অনেক কিছু ঘটতে পারে, মানে এমন এমন কিছু আপনার দ্বারাও ঘটে যাবে, এটা আপনি নিজে পরে নিজের মনে আসলে নিজে বসে বসে হাসবেন যে আমি করেছি এটা। কাম অন, আপনি করে ফেলতে পারেন। এই জন্য একটু সাবধান থাকবেন যে ইনস্ট্রাকশনটা পড়ে আপনি দেখেন যে আপনাকে কি বলেছে, ওয়ার্ড লিখতে বলেছে নাকি আপনাকে লেটার লিখতে বলেছে। এটা ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে আপনাদের আমি বলেছিলাম যে টাইটেলটা একটু পড়তে। এই যে টাইটেলটা এখানে কি বলেছে, দ্য ল্যাঙ্গুয়েজ ডিবেট। ল্যাঙ্গুয়েজ হোয়াট? ডিবেট। ল্যাঙ্গুয়েজ নিয়ে কি হচ্ছে? ডিবেট হচ্ছে। বলেন এই রিলেটেড হচ্ছে আমার টপিকটা। এর আগে একটু দেখেন এখানে কি বলেছে, সামারি, রাইট? কমপ্লিট দা সামারি। তো সামারি বলতে কি বোঝায়, সামারি কিভাবে হয়, এটা নিয়ে আপনাদেরকে আমি একটা কথা বলেছিলাম, রাইট? শাকিল বলেন তো কি বলেছিলাম? সামারি কথাটাকে নিয়ে কি বলেছিলাম আপনাদেরকে? স্যার সামারি বলতে হচ্ছে সিমিলার ইনফরমেশন,
এক জায়গায় হচ্ছে না না না, information। এভাবে না, এটা বললে মানুষ ভুল বুঝতে। সামারি মানে ঠিক আছে, সামারি মানে হচ্ছে জেস্ট, দ্য মেইন পয়েন্ট, এটা ঠিক আছে। প্রশ্ন হচ্ছে সামারি আমরা করতে গেলে আমরা কি করি? সামারি করতে গেলে আমরা রিলেটেড ইনফরমেশন গুলোকে একসাথ করে লিখি, Yes, sir. রাইট? যখন আমরা সামারাইজ করি উই টেন্ড টু ব্রিং অল দ্য রিলেটেড ইনফরমেশন টুগেদার। বুঝাতে পারলাম? দ্য সামারি মানে ঠিক আছে, দ্য মেইন পয়েন্ট, Okay. কিন্তু মেইন পয়েন্ট গুলো যখন আমরা একসাথে লিখতে যাই তখন আমরা কি করি, রিলেটেড গুলোকে আমরা একসাথে লিখি যাতে করে মানে এক্সটেন্সিভ না হয়ে যায়, এটা প্রিসাইসলি আমরা লিখতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এবার Clear. হচ্ছে আপনাদের বলেছি যে সামারি মানে এখানে কি হবে, রিলেটেড ইনফরমেশন গুলোই আছে, এতে আপনার বেনিফিট কি, উত্তরগুলো কি হতে পারে, কাছাকাছি ডিস্টেন্সে আপনি পাবেন, রাইট? এটা কি মনে আছে সবার আপনাদের? Yes, sir. আচ্ছা, আর বলেছি কি আপনাদেরকে উত্তরগুলো সিকোয়েন্স মেনটেন করবে। একটা প্যারাগ্রাফের অথবা প্যাসেজে যেই জায়গায় আপনি 9 নাম্বার প্রশ্ন উত্তর পাবেন, 10 তার পরে পাবেন, 10-এর পরে আপনি কি 11 পাবেন, 11-র পরে আপনি কাকে পাবেন, 12 যে প্রশ্নটা তার উত্তর পাবেন। উত্তরগুলো আপনার কি করবে, সিকোয়েন্স মেনটেন করে আসবে। 98% ক্ষেত্রে আপনাদেরকে আমি 95% ক্ষেত্রে বলেছি এটা কারেক্ট। দুই একটা ক্ষেত্রে মাঝে মধ্যে কি হতে পারে, ডিগবাজি মারতে পারে, কিন্তু ডিগবাজি মেরে খুব দূরে যাবে না, এরিয়ার মধ্যেই থাকি। এই আলোচনাগুলো আমি আপনাদের সাথে আগে করেছি। আজকে এই সামারি উইথ ক্লুর ক্ষেত্রে একটা স্পেশাল যে কথাটা, একটা আমার স্পেশাল কথা ছিল উত্তরে আমরা কি লিখতে হবে, লেটার লিখতে হবে। উত্তরে কি লিখবেন ফাতিমা? ফাতিমা বলেন উত্তরে কি লিখবেন? ফাতিমা শুনতে পাচ্ছেন আমাকে? Yes, sir. হ্যাঁ, উত্তরে আমরা কি লিখবো এখানে সামারি উইথ ক্লুর ক্ষেত্রে? এখানে লেটার লিখতে হবে। লেটার লিখতে হবে, এই তো। Yes, sir. এবার আরেকটা ঝামেলা, আপনি যখন প্যারাগ্রাফে যাবেন অর প্যাসেজে যাবেন, সেখানেও তো আপনি লেটার পাবেন না, সেখানে তো আপনি পুরো শব্দটা পাবেন। কি পাবেন সেখানে? ওয়ার্ডটা পাবো। পুরো ওয়ার্ডটা পাবেন। তো আপনি ওইখানে এক্স্যাক্টলি প্যারাগ্রাফে গিয়ে অথবা প্যাসেজে গিয়ে যে ওয়ার্ডটা পাবেন, আপনার কাজ হচ্ছে সেই ওয়ার্ডের এখানে সিনোনিম কোনটা সেটা আগে আপনাকে খুঁজে বের করে ওইটাই আপনাকে এখানে লিখতে হবে। আমাকে বোঝাতে পারছি? Yes, sir. এইটাই হচ্ছে চ্যালেঞ্জ ক্ষেত্রে। যদি এটা উইদাউট ক্লু হতো তাহলে যেই শব্দটা আমি প্যাসেজে পেতাম ডিরেক্টলি আমি ওইটাই লিখে দিতাম। মেজবা ভাই বুঝতে পারছেন নাকি? মেজবা ভাই ফ্রিজ হয়ে গেল। গোলাম রাব্বি বুঝতে পারছেন? Yes, sir. এটাই হচ্ছে উইদাউট ক্লুর সাথে উইথ ক্লুর একটা পার্থক্য। উইথ ক্লু যখন ছিল মেজবা ভাই, উইথ ক্লুর ক্ষেত্রে আমরা কি করতাম, যেই শব্দটাকে আমরা প্যাসেজ থেকে পেতাম ডিরেক্টলি আমরা ওটা এখানে কি অ্যান্সার হিসেবে অ্যান্সার শিটে লিখে দিতাম। এক্ষেত্রে আমার কাজ একটা বেড়ে গেল। কি বেড়ে গেল? যেই শব্দটা আমরা প্যাসেজে পাবো ওই শব্দটাকে ডিরেক্ট লেখা যাবে না, ওই শব্দটা অনেক ক্ষেত্রে দেখা যাবে এখানে সিনোনিম করে দেয়া আছে। তখন আমার কি করতে হবে, প্যাসেজের শব্দটাকে এবং তার সমার্থক শব্দ এখানে কি আছে ওইটা খুঁজে বের করে আমাকে কি করতে হবে, ওই লেটারটাকে উত্তরে লিখতে হবে। এটা কি বুঝতে পেরেছেন আপনারা সবাই? Yes, sir. গোলাম রাব্বি, শাকিল বুঝতে পেরেছেন? Yes, sir. শাকিল একটু বলেন কি করবেন তাহলে, কি কি বলেছি একটু বলেন, সাম আপ Sir, করেন। সম্ভাব্য যে ওয়ার্ডটা আমরা খুঁজবো, মানে যে আনসারটা আমরা খুঁজবো প্যাসেজে, সেটা পাওয়ার পর হচ্ছে আমরা ওইটা সিনোনিম এখানে আগে দেখতে হবে যে এখানে ওইটা সিনোনিম কোনটা আছে এক্স্যাক্টলি। রাইট রাইট, হ্যাঁ, তারপরে আমরা ক্রস ম্যাচিং করে দেন হচ্ছে আমরা ওইটা আনসার ওই লেটারটাই লিখবো। ওই লেটারটা আমার এখানে কি হবে, হ্যাঁ রাইট। এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, তো এই ছাড়া এই পার্থক্য দুটো ছাড়া আমি আবারও বলছি, সামারি আমার যখন কি ছিল উইদাউট ক্লু ছিল, এরকম কোনো ক্লু ছিল না, সেখানে আমার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে আমি গ্যাপে আমাদের কি লিখতে হতো, ওয়ার্ড লিখতে হতো। আর এই ক্ষেত্রে আমি পুরো ওয়ার্ড লিখতে পারবো না, আমাকে কি লিখতে হবে, লেটার লিখতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। আর একটা বলেছি, কোনো একটা গ্যাপের জন্য আমি সম্ভাব্য যে উত্তরটা প্যাসেজে পাবো সেই উত্তরটা অনেক সময় এখানে ক্লুতে অ্যাজ ইট ইজ দেয়া নাও থাকতে পারে। ওই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে সম্ভাব্য উত্তরটা যেটা প্যাসেজ থেকে পেলাম তার সিনোনিমটা এখান থেকে আমাকে খুঁজে বের করে ওই লেটারটা আমাকে কি হিসেবে নিতে হবে, অ্যান্সার হিসেবে নিতে হবে। এতটুকু আমরা সবাই ক্লিয়ার কিনা? এই দুটো কথা ছাড়া বাকি এর আগে আমি ফিল ইন দা ব্ল্যাঙ্কস করাতে গিয়ে যা যা বলেছি সবগুলো কথা আপনার এই ক্ষেত্রে কাজ লাগবে। ক্লিয়ার? এবার গোলাম রাব্বি আমাদের বলেন যে আমরা যখন আগে ফিল ইন দা ব্ল্যাঙ্ক করেছিলাম কিভাবে, আমরা আমাদের ফার্স্ট কাজ কি ছিল,
বলেন তো। স্যার আমাদের ফার্স্ট কাজ ছিল যে গ্যাপের আগে পিছনে আহ, মানে সম্ভাব্য যে কিওয়ার্ডটা হুম। নাউন হুম। এটাকে আমরা কিওয়ার্ড হিসেবে নিয়ে আমরা পাঠিয়ে যাব। আমাদের বিষয়টা ছিল কি, যেহেতু আমাদের উত্তরগুলো কোত্থেকে নিতে হবে, প্যাসেজ থেকেই নিতে হবে, তাহলে আমাকে প্রশ্নের যে আলোচ্য অংশটুকু এটাকে আগে প্যাসেজের মধ্যে আমাকে খুঁজে বের করতে পারতে হবে। ফাতিমা কি বলেন? Yes, Yes, sir. sir. আর খুঁজে পাওয়ার ক্ষেত্রে আপনাদের বলেছিলাম ফিল ইন দা ব্ল্যাঙ্কের গ্যাপ যেখানে থাকবে তার আগে পরের আগে পিছের যে নাউন সেটা তার জন্য একটা কি ভালো কিওয়ার্ড। বুঝতে পেরেছেন কিনা? Yes, sir. আপনারা কি আমার সাথে আছেন? Yes. Yes, sir. ফাইন, থ্যাংক ইউ। এবার আমাকে বলেন এই 9 নাম্বার প্রশ্নের জন্য আপনারা আমাকে একটা কিওয়ার্ড দিলে সেটা কি দিবেন বলেন তো? 9 নাম্বার প্রশ্নের বাক্যের জন্য এই যে এটা Sir, correct form of language. তাহলে একটা ল্যাঙ্গুয়েজ রিলেটেড মানে কারেক্ট ফর্ম মানে মোটামুটি একটা কি কারেক্ট ভার্সন, ল্যাঙ্গুয়েজের একটা কারেক্ট রূপ নিয়ে কথাবার্তা হবে, এই তো? Yes, sir. Yes. আচ্ছা, এই ক্ষেত্রে আজকে আপনাদেরকে একটা নতুন কথা বলবো যেটা হয়তো বা আগের ক্লাসগুলোতে আপনাদের বলিনি, তো আই হোপ আপনারা নোট নিয়ে নেবেন। সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে এটা হতে পারে যে প্রশ্নের যে বাক্যটা, ফর এক্সাম্পল এই 9 নাম্বার প্রশ্নের বাক্যে দেখা যাবে হয়তো বা খুব ভালো কিওয়ার্ড আপনি পাচ্ছেন না, হতে পারে কিনা? Yes, sir. গোলাম রাব্বি, ফাতেমা, হতে পারে কিনা এটা? Yes, sir. আচ্ছা, Definitely, sir. হতে পারে এটা। আর দেখা যাবে যে এরপরে যেটা প্রশ্ন আছে, যদি এমন হয় আগের প্রশ্নের বাক্যে নেয়ার মতো ভালো কোনো কিওয়ার্ড নাই, তাহলে আপনি যেটা করবেন আপনার কাজ হচ্ছে পরের বাক্যটাতে এমন কোনো শব্দ আছে কিনা যেটা কিওয়ার্ড হিসেবে নেওয়া যাবে সেটাকে আপনি নেবেন। যুক্তিটা কি? যুক্তি হচ্ছে এইটা, যেহেতু আমরা জানি উত্তরগুলো কি করবে, সিকোয়েন্স মেনটেন করবে। যদি আপনি পরেরটা পেয়ে যান, আগেরটা হয়তো বা এই যে 9 নাম্বার প্রশ্নের বাক্য থেকে ভালো কোনো কিওয়ার্ড আমি পাইনি, ঠিক আছে, মন খারাপ করার কোনো আপনার কি কারণ নাই। পরেরটা থেকে দেখেন ভালো কোনো কিওয়ার্ড নিতে পারেন কিনা। যদি পরেরটাকে আমি লোকেট করতে পারি, আমি তো জানি উত্তর যেহেতু সিকোয়েন্স মেনটেন করে আসবে, 10 যেখানে পাবো তার উপরে কে থাকবে বলেন? 9 থাকবে। যুক্তি কাজ করে কিনা বলেন তো? মানে sir. আপনার সাথে একমত কিনা? গোলাম রাব্বি আমার সাথে একমত? আমি এই ওয়েতেই করি স্যার। হ্যাঁ মেজো ভাই, আপনি কি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন? মেজো ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, মেজো ভাই ইন্টারনেট হয়তো একটু ঝামেলা করছে। শুনতেছি স্যার, বাট নেটের সমস্যা করতেছে। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, রাইট, আপনার নেট একটু ডিস্টার্ব করছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম, যদি এমনটি হয় কখনো যে একদম প্রথম ফিল ইন দা ব্ল্যাঙ্কটার আমি, আপনার ওখানে একো হচ্ছে ভাই, একো হচ্ছে, একটু একো হচ্ছে, হ্যাঁ ফাইন, ঠিক আছে, এবার ঠিক আছে। আমি যেটা বলছিলাম, যদি প্রথম প্রশ্নের বাক্য থেকে আমি ভালো কোনো কিওয়ার্ড নিতে না পারি, তাহলে আমি কি করব, পরের বাক্য থেকে আমি চেষ্টা করব একটা ভালো কিওয়ার্ড নিতে পারি কিনা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে পরেরটা যদি আমি লোকেট করতে পারি, আর যেহেতু আমি জানি উত্তরগুলো সিকোয়েন্স মেনটেন করবে, পরেরটা যদি আমি পেয়ে যাই তাহলে তার আগেই তো থাকবে, উপরেই থাকবে কি আগেরটা। ক্লিয়ার? Yes, sir. সবাই একমত আমার সাথে? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা প্রথমটা থেকে নিলাম কি একটা কারেক্ট ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। আর এরপরে কি বলতে পারি, আমরা কার কথা বলতে পারি বলেন না? এরপর থেকে 10 থেকে আমরা কাকে নিতে পারি? স্যার লিঙ্গুইস্ট ভালো একটা আমরা নাম। লিঙ্গুইস্টকে নিতে পারি। এই যে গ্রামাটিক্যাল কথাবার্তা বলছে, রাইট, ইম্পর্টেন্স অফ কি গ্রামারের কথা বলছে, রাইট। তাহলে আমরা কারেক্ট ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ আর গ্রামারের আলোচনা কোথায় আছে, লিঙ্গুইস্টের কথাবার্তা কোথায় আছে, এগুলো আমরা খুঁজবো। ক্লিয়ার? Yes, sir. আমার কথা বুঝতে পেরেছেন? Yes, sir. আবার আরেকটা বিষয় দেখেন, এখানে 1 বলে একটা সংখ্যা আছে না? সংখ্যা আছে কিনা? Yes, sir. এই সংখ্যাগুলো কিন্তু ভালো কিওয়ার্ডের কাজ করে, কারণ 1 তো হয়তো বা 1 থাকবে, না হলে সিঙ্গেল থাকবে, না হলে আর্টিকেল থাকবে। এগুলো আপনাকে অনেক সময় হেল্প করতে পারে। বোঝাতে পারলাম? চলেন এই রেফারেন্স গুলো নিয়ে আমরা এখন প্যাসেজে যাই, যেখানে দেখবো আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছে কিনা, কারেক্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছে কিনা, লিঙ্গুইস্ট আছে কিনা, গ্রামার ইস্যুটা আছে কিনা, এই তো? Yes, sir. ওকে ফাইন, চলেন তাহলে আমরা একটু চেষ্টা করি এটাতে। হ্যাঁ, এখান থেকে আমরা স্ক্যানিং করা শুরু করব, তাই তো?
এখান থেকে আমরা আসি দেখি ল্যাঙ্গুয়েজ তো যেহেতু অ্যাটিটিউড টু ল্যাঙ্গুয়েজ অনেক জায়গায় ল্যাঙ্গুয়েজ পাবে, তো ল্যাঙ্গুয়েজকে নিয়ে মাথা ব্যথা করে লাভ নাই, আমরা একটু আর একটু ভালো অন্য কিছু দেখবো, কারেক্ট ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ এটাকে নিতে পারি। তাই এখানে আবার লিঙ্গুইস্টিক কথাটা কিন্তু আমরা কি পেয়েছি, লিঙ্গুইস্ট আমরা হয়তো বা পাইনি, এই তো। Yes, আচ্ছা, sir. এরপরে তাহলে আমরা এগোতে থাকি। ইমোশন, ডিফার, অ্যাবাউট হোল্ড, হ্যাঁ এটা আর্গুমেন্ট গেল, মিরর গেল। তো আমরা এখানে গ্রামারিয়ানদের কোনো কথাবার্তা, লিঙ্গুইস্টদের কোনো কথাবার্তা, ওয়ান কারেক্ট ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ এরকম কোনো কিছু আমরা কি প্রথম প্যারাগ্রাফে পেয়েছি কিনা? No, sir. হ্যাঁ হ্যাঁ, এনিওয়ান পেয়েছি আমরা? No, No, sir. sir. হ্যাঁ না, তাহলে এরপরে প্যারাগ্রাফে আসেন। ল্যাঙ্গুয়েজ, পাবলিক বিহেভিয়ার, স্টেজ, ইনফ্লুয়েন্সের কথা বলছে, লিঙ্গুইস্টিক ফ্যাক্টরস এর কথা বলছে, আবার বিহেভিয়ার, সোসাইটি, উই জাজ পার্সোনালিটি, ইন্টেলিজেন্স এর কথা বলছে, এডুকেশন, Not here. স্ট্যান্ডার্ড, হ্যাঁ হ্যাঁ, এখানে সোশ্যাল বিহেভিয়ার, মেনি ল্যাঙ্গুয়েজ ইউজ, ফিলিং অ্যাটাক আছে এখানে কোথাও? No, sir. লিঙ্গুইস্টের কথা, গ্রামারিয়ানদের কথা, একটা কারেক্ট ফর্মের কথা আছে? No, sir. হ্যাঁ, এরপরে যদি আসি ইন দ্য মোস্ট জেনারেল, এখানে একটা কথা আছে, এরপর দেখেন One variety of One language. ভ্যারাইটি, ওয়ান হচ্ছে কেউ যে আমার প্রশ্নে ছিল ওয়ান, Yes, sir. ওয়ান ভ্যারাইটি। এরপর দেখেন আর কিছু আমাদের মিলে কিনা দেখি। আচ্ছা, হায়ার ভ্যালুর কথা বলছে, কমেন্ট স্পিড। এরপরে দিস ইজ প্রফাউন্ড স্পেশাল ইন, এই দেখেন গ্রামার কথা পেয়ে গেছেন এরপরে, দেখেছেন? Yes, sir. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাকিল আপনি আছেন নাকি আমার সাথে? Yes, sir. তাহলে আমরা কি করেছিলাম প্রথম প্রশ্ন, এবার একটা প্রশ্নে যান। প্রথম প্রশ্ন থেকে আমরা নিয়েছিলাম কাকে বলেন তো? প্রথম প্রশ্নে বাক্যে পেয়েছি ওয়ান কারেক্ট Correct ল্যাঙ্গুয়েজ language. এটা, আর পরের প্রশ্নে বাক্যে পেয়েছিলাম কি গ্রামার, তাই না? Grammatical. লিঙ্গুয়েজ, গ্রামাটিক্যাল ইস্যুস গুলো পেয়েছিলাম কিনা? Yes, Yes, sir. আচ্ছা, এবার দেখেন আমি এখানটায় কি পেয়েছি, দেখেন এখানে প্যাসেজে আমরা কি পেয়েছি, প্রথমে পেয়েছি ওয়ান, তার মানে এটা হচ্ছে প্রথম প্রশ্নের কি কিওয়ার্ড, 9 নাম্বার প্রশ্নের কিওয়ার্ড, আর এটা হচ্ছে পরের 10 নম্বর প্রশ্নের কিওয়ার্ড, পেয়ে গেছে কিনা? Yes, Yes, sir. sir. তার মানে আমরা কি বুঝতে পারছি, আমার উত্তরটা এখানটায় আছে, আছে কিনা? Third Yes, sir. passage এর শুরু থেকে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তার মানে আমরা কি করবো, যেখানে ওয়ান পেয়েছি সে বাক্যের শুরু থেকে আমরা কি চিন্তা Yes, sir, করবো, রাইট? ওটাই করবো। এখান থেকে আমরা উত্তর খোঁজা শুরু করব। এবার হচ্ছে উত্তর নেয়ার ক্ষেত্রে আমি আপনাদের কি বলেছিলাম, দেখেন এক্ষেত্রে কোনো টিপ কি আমরা অ্যাপ্লাই করতে পাচ্ছি? এখানে গ্যাপের আগে যেই কথাগুলো বলেছিলাম, গ্যাপের আগে যখন প্রেপোজিশন থাকতো, রাইট, এরকম কোনো কিছু এখানে আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আছে কিছু? টু একটা আছে, Two কিন্তু আছে, টু টু হচ্ছে এমন একটা মানে প্রেপোজিশন যেটা, এটা অ্যাকর্ডিং টু, এটা একটা ফ্রেজ, কিন্তু টুকে আলাদা করে প্রেপোজিশন বলা যাবে না এখানে, বুঝতে পারছেন কিনা? এটা কিন্তু এই টুটা অ্যাকর্ডিং টু এর সাথে মানে একসাথ করা, রাইট, একটা ফ্রেজ, এটা আলাদা করে বলা যাবে না। তাহলে এখানে আমরা যেটা একটা যুক্তি লাগাতে পারি যে একটা নাউন হবে, এই তো একটা নাউন হবে। আর Yes, যারা বলছে কি, আচ্ছা তো আমরা একটা নাউন গুলো চিন্তা করি, আসেন তো আমরা একটু দেখি তো নাউনের উপর ভর করে উত্তরটা নিয়ে ফেলতে পারি কিনা। আচ্ছা, তো এই জায়গা থেকে আপনি এবার নাউন বের করেন, এমন একটা নাউন যেটার কিওয়ার্ড আমরা কি, ওই যে আমাদের এটা ক্লু যেহেতু আছে, ক্লুতে আমরা এটা ম্যাচ করব পরে, এখান থেকে নেয়ার মতো কি দেখা যায়। আচ্ছা, প্রেসক্রিপটিভিজম, এটা একটা নাউন, নাউন কিনা? আইএসএম Yes, থাকলে sir. নাউন না এটা? Yes, sir. Noun. Prescriptivism is the view that one variety of language has an inherently higher value than Right. others, right? এই যে আবার and চলে আসছে, and চলে আসছে কিনা? Yes, sir. গোলাম রাব্বি and চলে আসছে বলছি আপনাকে থেমে যাওয়ার জন্য, যে তাহলে আমার তথ্যটা এতটুকু পর্যন্ত কি শেষ, রাইট? এই তথ্যটা Yes, কোথায় শেষ? and এর আগে এখানে শেষ। তাহলে দেখেন এখানে এই পর্যন্ত জায়গার মধ্যে and এর আগ পর্যন্ত এখান থেকে নেয়ার মতো নাউন আমার কি আছে বলেন? Perspective, sir. প্রেসক্রিপটিভিজমটা আলাদা একটা নাউন, আর ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ এটা তো একসাথে একটা ফ্রেজ, ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ কি একটা ফ্রেজ না? Yes, sir. এটা তো আমার উত্তর হতে মানে হবে কিনা, আপনার মন চাইলে আপনি Never. নিতে পারেন, ভ্যারাইটি তিনটা শব্দের, রাইট? আর এখানে যে প্রেসক্রিপটিভিজম পেয়েছেন, তাহলে প্রেসক্রিপটিভিজম, আর এখানে আমরা কি চাইলে আপনি যদি মন চায় যে আপনি ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ নিতে পারেন, কেন হবে না? ওই যে আপনাদের বলেছিলাম যে ল্যাঙ্গুয়েজ শব্দটা তো অনেকবার প্রশ্নে বাক্যে আছে, তাহলে এটা আমার আর কখনো কি হতে পারে না, উত্তর হতে পারে না, হবে না। কাছে বলেছে। তাহলে আমার এটা question এ and এর থাকবে আগে, সেটা। রাইট, and এর আগে নেয়ার মতো একমাত্র নাউন আছে আমার কি? Prescriptivism. এবার আপনি দেখেন তো যে প্রেসক্রিপটিভিজমটাকে আপনি এখানে মিলিয়ে দেখেন, এখানে আপনি এটাকে দেখেন এটা আছে কিনা, আছে? প্রেসক্রিপটিভিজম নাই, কিন্তু প্রেসক্রিপটিভিস্ট, যারা ওই প্রেসক্রিপটিভিজম যে আইডিয়াটা,
যে তাদের নিয়ে মতবাদ- বলছে ওই ব্যক্তিগুলোকে যারা এটা ফলো করে, প্রোপোনেন্ট যারা আছে, টুগেদার যারা প্রমোট করে, ওদেরকে বলা কি প্রেসক্রিপটিভিস্ট। তাহলে এবার Yes, তাহলে yes. আমি এটাকে নিতে পারি, রাইট? এবার Yes, এটাকে আপনি এখানে বসিয়ে দেখেন যে অ্যাকর্ডিং টু প্রেসক্রিপটিভিস্ট, যারা প্রেসক্রিপটিভিস্ট যারা, তাদের মতে দেয়ার ইজ অনলি ওয়ান কারেক্ট ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। তাদের মতে একটাই কি আছে, কারেক্ট Language format. ল্যাঙ্গুয়েজের ফর্ম আছে, এই তো। এটা Yes, তো আমরা sir. কি এখনো কিন্তু আমরা প্রশ্নের বাক্য পড়ে Language দেখিনি এর form বা আছে। ওখানে কি আপনার যদি মন চায় যে আপনি একটু চেকে দেখতে, তাহলে আপনি দেখেন এই বাক্যটা দেখেন গ্রামাটিক্যালি কারেক্ট, মিনিংও হয়। এবার আপনি এই জায়গার মিনিংটা দেখেন যে প্রেসক্রিপটিভিস্টের মতে একটাই কি আছে, কারেক্ট ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ আছে। আপনি যদি Yes, সন্দেহ sir, হয় exactly. আপনি দেখেন যে এবার এখানে মিনিংটা আর প্যাসেজের যেখান থেকে আমরা প্রেসক্রিপটিভিজম এই কথা নিলাম ওখানে মিনিং মিলে কিনা। এখানে কি বলে দেখেন, প্রেসক্রিপটিভিজম ইজ আ ভিউ দ্যাট, প্রেসক্রিপটিভিজম একটা ভিউ, তাদের ভিউ কি one variety of language has inherently higher value than others. তাহলে প্রেসক্রিপটিভিজমের মতে কি যে একটা ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজের আছে অন্য সবগুলোর থেকে কি হায়ার ভ্যালু। তবে একটা ফর্মকে তারা কি করছে উপরের দিকে রাখছে আর বাকিগুলো কি অনেক নিচে রেখেছে, রাইট? Yes, sir. Yes, sir. এবার বলেন এই অংশটার মিনিং আর এই যে প্রশ্নে আমরা প্রেসক্রিপটিভিস্ট বসিয়ে যে মিনিংটা পেলাম দুটো একই কিনা Yes, sir. বলেন? তাহলে নিশ্চিত ভাবে আমার নয়ের উত্তরটা কি বলেন তো? H. এইচ। নয়ের উত্তরটা আমার কি হবে? এইচ। বলেন এটা এইচ কেন হলো, এতে আপনাদের কারো আপত্তি আছে কিনা? বা কেউ No, sir. বুঝতে পারেননি এমন কেউ আছেন? স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। ফ্রেজ এর পরে কি অলওয়েজ নাউন হবে? আমরা তো জানি নাউনটাই হবে ম্যাক্সিমাম আনসার, তাহলে ফ্রেজ এর পরে কি নাউনে হয় এটা জানতে চাচ্ছি। ফ্রেজের জন্য না, আমার উত্তর হবে নাউন। আর আচ্ছা। অ্যাকর্ডিং টু যেটা, এটা একটা কি প্রফেশনাল ফ্রেজ, এরপরে নাউনই হয় বেশিরভাগ ক্ষেত্রে, ওকে রাইট? আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আসেন, এরপরে কেউ যে গ্রামাটিক্যাল যেখানে আছে আমরা তো লোকেশন আগেই পেয়ে গেছি, তাই না? এবার আমার কি লাগবে? Yes. আচ্ছা, এখান থেকে আমার কি লাগবে? নাউন লাগবে। গ্রামাটিক্যাল কি নাউন লাগবে, এই তো। এবার আপনি যেখানে গ্রামার আছে ওখানে গিয়ে দেখেন যে এখানে নাউন কি কি আছে। আচ্ছা, এই বাক্যটা, এই তো, এই যে এখানে গ্রামার, তারপরে ওরা কি বলছে দেখেন, এখান থেকে যদি আপনি পড়েন দা ভিউ অফ কি বলেন বলেন। The view is propounded. হ্যাঁ, the view Especially is in relation. propounded especially in the relation to grammar and vocabulary, frequent has a pronunciation. The variety is favored. এরপর পড়েন না, পরে আমাকে বলেন কি হতে পারে উত্তর। হ্যাঁ হ্যাঁ, the view is profound especially in relation to the কি grammar, তারা grammar and vocabulary, তারা এই ভিউটা গ্রামার এন্ড ভোকাবুলারির সাথে রিলেটেড and refers to pronunciation এর সাথে রিলেটেড, রাইট? এই কথাবার্তাগুলো বলছে কিনা? তাহলে এখানে আমরা Yes, sir. উত্তর কাকে নিতে পারে, নিতে গেলে এমন কি আছে উত্তর নেওয়া যায়? তাহলে আমরা Vocabulary. ভোকাবুলারির কথা বলছে, তারপরে এখানে তারা রেফারেন্স প্রনাউন্সিয়েশনের কথাটা বলছে, Pronunciation. গ্রামারের কথাটা বলছে, এই তো। Yes, sir. আচ্ছা, এতটুকু নিয়ে যদি আপনি একটা কাজ করেন, সামনে এগোতে থাকেন, দেখেন তো আপনি এখানে কি কোনোটা মিলে কিনা। গ্রামারিয়ানদের মধ্যে কি বলছে এটা? হ্যাঁ, গ্রেট ইম্পর্টেন্স অন গ্রামাটিক্যাল। কি বলা যায় গ্রামাটিক্যাল, তার যারা লিঙ্গুইস্ট, ওই সমস্ত লিঙ্গুইস্টরা যারা কি করে এই অ্যাপ্রোচটাকে, দিস অ্যাপ্রোচ বলতে কোনটা, ওই যে প্রেসক্রিপটিভিজমের কথা বলছে, ওটাকে যারা Yes, নেয় sir. তারা কি ইম্পর্টেন্স The রাখে অন গ্রামাটিক্যাল হোয়াট। grammatical. গ্রামাটিক্যাল কি হতে পারে বলেন তো এখান থেকে বলেন। গ্রামাটিক্যাল কোনটা? আমরা তো বলছিলাম যে তারা কি করে, ভোকাবুলারি পড়ে, তারা প্রনাউন্সিয়েশন পড়ায়, তারা কি, Rules. হ্যাঁ, তাহলে দিন শেষে এই কথাগুলো, প্রনাউন্সিয়েশন রিলেটেড ইস্যুস গুলো, ভোকাবুলারি রিলেটেড ইস্যুস গুলো, এই ইস্যুস গুলোকে একসাথে করলে আমরা এখান থেকে কাকে নিতে পারি বলেন তো? Rules. অবশ্যই রুলস, মানে এগুলো সবগুলো কি পড়ায়, প্রনাউন্সিয়েশন রিলেটেড, তারা কি পড়ায়, প্রনাউন্সিয়েশনের বিভিন্ন রুলস গুলো পড়ায়, Grammatical rules. গ্রামাটিক্যাল ইস্যুস গুলো পড়ায়। দিন শেষে উত্তরটা কি Rules. হবে? গ্রামাটিক্যাল রুলস। কি হবে উত্তরটা? Rules. কারো কোনো আপত্তি আছে? আপনার যদি আপত্তি থাকে তাহলে আপনি আবার একটু এখানে এসে পড়ে দেখেন, যেখানে গ্রামাটিক্যাল ইস্যুস গুলো নিয়ে কথা বলছে, এখানে আপনি দেখবেন। হ্যাঁ, এখানে যদি আপনি দেখেন তারা কি বলছে, স্পেশালি ইন রিলেশন, দেখেন দিস ভিউ ইজ প্রফাউন্ড স্পেশালি ইন রিলেশন টু গ্রামার, vocabulary, frequently with reference to pronunciations. তাহলে তারা প্রনাউন্সিয়েশন, গ্রামার, এই ইস্যুস গুলো নিয়ে তারা খুব বেশি কি করে, ডিল করে। বুঝতে পেরেছেন কিনা? স্যার প্রোফাউন্ড অর্থ কি?
প্রোনাউন্সিয়েশন, ওকে, উচ্চারণ নিয়ে তারা একটু কি কাজ করে। এছাড়াও যদি আপনার মনে হয় না এখান থেকে নিব না, তাহলে আমরা দেখি গ্রামার কথাটা আর কথা বলেছি কিনা। এরপরে দেখি তো গ্রামার, এই যে গ্রামারের কথাবার্তা, এই যে এখানে বলছে, এখানে দেখেন, আরো যদি সামনে আগান দেখেন এখানে গ্রামারটা আছে কিনা। So, grammarian. এখানে দেখেন আবার দ্য এইমস অফ দিস গ্রামারিয়ান, এই যে এখানে প্রেসক্রিপটিভ যেমন কথা বলছে, এরপরে বলছে দ্য এইমস অফ দিস আর্লি গ্রামারিয়ান আর থ্রিফোল্ড, দে ওয়ান্টেড টু কোডিফাই দ্য প্রিন্সিপালস অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ। বুঝতে কি পারছেন প্রিন্সিপালস মানে কি? Yes, sir. এই যে প্রোনাউন্সিয়েশন দেন হচ্ছে হ্যাঁ, গ্রামাটিক্যাল pronunciation rules, এটা। তাহলে আপনি যদি এখানে উত্তরটা যদি কনভিন্স না হন, আপনি এরপরে আবার গ্রামারিয়ান যেখানে লেখা আছে দেন এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে, এখানে নাউনটা কি আমরা সেটা নিব। তো আপনি দেখেন এখানে নেয়ার মতো নাউন কি আছে, প্রিন্সিপালসে আছে, রাইট? প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ, প্রিন্সিপালস অফ কি Yes, sir. গ্রামার। তো আপনি কি করবেন, যেখানে আমার কিওয়ার্ড তার আশেপাশের আমি নাউনগুলোকে টার্গেট করব, এই তো। তো এখানে Yes, sir. ভালো চোখে পড়ার মতো যে নাউন যেগুলো আছে এগুলোকে নিয়ে আপনি যদি বসিয়ে দেখেন, এবার দেখেন প্রিন্সিপালের জন্য আমরা সিনোনিম কাকে নিতে পারি, Rules. বলেন কাকে নিতে পারি? Rules. Rules. রুলস। গোলাম রাব্বি আছেন? ইয়েস স্যার। তার মানে প্রশ্নে বলেছে কিন্তু কি প্রিন্সিপালস, কি বলেছিল? Principles. প্রিন্সিপালস বলেছে। যদি এটা এখন ক্লু যদি না থাকতো তাহলে আমি এখানে কি লিখতাম 10 নম্বরে বলেন তো? Clue না থাকলে principle. প্রিন্সিপালস sir. লিখতাম, প্রিন্সিপালস লিখতাম, রাইট? আর যেহেতু ওরা ক্লু দিয়েছে, এখন আমাকে দেখতে হবে Yeah. যে প্রিন্সিপালের সিনোনিম কোনটা। বুঝতে কি পারছেন? ইয়েস স্যার, ক্লু না থাকলে কিন্তু আমি এটা কি লিখতাম, বলেন না কি লিখতাম? Clue না থাকলে Principles. principle. প্রিন্সিপালস। আর যেহেতু এখানে ক্লু দেয়া আছে, আমাকে দেখতে হবে যে কেউ যদি ভুলে এখানে, প্রিন্সিপালস সিনোনিমটা হ্যাঁ কেউ যদি ভুলে এখানে প্রিন্সিপাল লিখে দেয় তাহলে উত্তরটা কি? Wrong. গোলাম রাব্বি উত্তর রং কি হবে? রং উত্তর রং। এই জন্য আপনি কি করবেন, প্যাসেজ থেকে যেটা পাবেন আপনাকে এসে কি করতে হবে, প্যাসেজ থেকে যেটা পেয়েছেন তার সিনোনিম খুঁজতে হবে এখানটায়, আর যেটা সিনোনিম যায় সেটাই হবে আপনার উত্তর। বুঝতে কি পেরেছেন? Yes. ওকে Yes, ফাইন, sir. ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন এরপরটাতে, কনভার্সলি। কনভার্সলি মানে কি, এখন অপোজিট দিকে যাচ্ছে, এই তো। এখান থেকে আমরা কিওয়ার্ড নিলে কাটতে পারি। দেখেন এখানে কিন্তু স্পষ্ট করে বলে আছে যে একটা প্রপার নাউন আসলে আপনার জন্য সহজ হয়ে গেল। Priestley. হ্যাঁ, জোসেফ কি Priestley. প্রিসলে। আচ্ছা, তার মানে কি আমরা কি করব, দা ভিউ অফ সামথিং, কোন একটা ভিউর কথা বলছে, সাচ এস কি Joseph জোসেফ Priestley. প্রিসলে, মানে মানে এক্সাম্পল হিসেবে ওর নামটা আসছে। ঠিক আছে কিনা? তাহলে আমরা আগে দেখি। হ্যাঁ, তাহলে এই ব্যক্তিটাকে ওর আমরা মতো আর খুঁজে বের করি, রাইট? হ্যাঁ, ওকে আমরা খুঁজে বের করি। তাহলে জোসেফ প্রিসলে কোথায় আছে? এরপর থেকে সিকোয়েন্স যদি মেইনটেইন এরপর দেখেন কোথায় আছে জোসেফ নামটা, দ্রুত আমরা নামটা একটু খুঁজি। Yeah, Joseph. Sarges. কোথায় পেয়েছেন বলেন? এটাতে তো আর কিছু নাই, আছে এখানে কিছু? No, sir. তাহলে এরপরটাতে আসেন, অ্যাটিটিউড এখানে কিছু আছে? No. No. এরপরে আসেন রিকল লিঙ্গুইস্টিক ইম্পসিবল। হ্যাঁ, Yes, sir. Third line. হ্যাঁ এই তো। Yes, here. Third line. Joseph Priestley. হ্যাঁ, এই দেখেন সাচেস কথাটাও আছে কি না? Yes, sir. আচ্ছা, তাহলে এবার তারা কি, Yeah. জোসেফ প্রিসলে তাদের পরিচয় কি? এই তো সাচেস দিয়ে Advocates. বলছে তারা কে, তাহলে একটু আগে থেকে পড়ে দেখেন, এখানে Advocates বাক্যটা of আগে the থেকে। people. তো in the second half of the 18th century we already find advocates of this view. Advocates of this দিস view. ভিউ, দেখেন দিস ভিউ বলে আপনাকে আবার বিপদে ফেলে দিচ্ছে। দিস হচ্ছে প্রোনাউন, এন্ড দিস ভিউ মানে কোন ভিউ? তখন অবশ্যই আপনাকে এর আগের বাক্য পড়তে হবে কিনা? ইয়েস স্যার, হ্যাঁ, এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা লিখে রাখেন। যদি আপনার কি হয় প্রোনাউন আপনি পান, তাহলে অবশ্যই ওই প্রোনাউন দিয়ে যে নাউন কি বোঝাচ্ছে ওই নাউনটা যদি ওই বাক্যে না থাকে তাহলে আগের বাক্যে অবশ্যই আপনাকে যেতে হবে। বুঝতে কি পেরেছেন? হ্যালো, Sir, Yes, আরেকবার sir. বলুন। যদি একটা প্যাসেজের বাক্য পড়েন, ওই বাক্যে যদি এমন কোন একটা প্রোনাউন পান যে প্রোনাউনের নাউনটা ওই বাক্যে নাই, তাহলে আপনি কি বুঝবেন নিশ্চয় তার আগের বাক্যে আছে। ক্লিয়ার? তাহলে অবশ্যই তার আগের বাক্যটা আপনাকে কি করতে হবে, পড়তেই হবে, না হলে আপনি উত্তর পাবেন না। ক্লিয়ার? আচ্ছা, তো Yes, sir. দিস ভিউ বলতে কোন ভিউ? তাহলে আমরা আগের বাক্যে যাই, এখান থেকে শুরু করি। এই যে এখান থেকে বাক্য শুরু হয়েছে, দিস অ্যাপ্রোচ ইজ সামারাইজ কি ইন দা
A statement is that it is task of grammarian to describe, not prescribe. তার describe এর কথা বলছে, এই তো। আবার এখানে বলছে কি these approach, কি বললেন এবার? আবার আগের বাক্যে যেতে হবে কিনা? অ্যাপ্রোচটা কি এবার? এবার then there is an alternative point of view that concern with the standard with the facts of linguistics. এখানে কিন্তু স্পষ্ট আপনাকে বলেনি, তাই একটু যদি আগের বাক্যে যান তাহলে আপনি দেখবেন যে আলটিমেটলি এখানে কি দুটো ভিউর মধ্যে তুলনা হচ্ছে। একটা হচ্ছে কি প্রেসক্রাইব, যেটা আমরা আগে পেয়েছি, আর একটা হচ্ছে কি ডেসক্রাইব। তাহলে এই কথাটাকে যদি আপনি আগে যেতে না চান, এই কথাটা সিনোনিম ধরে আপনি আগান, যে প্রেসক্রাইব ডেসক্রাইব রিলেটেড কি আছে আমার এখানে কিওয়ার্ড আছে কি না কিছু, যে কনভার্সলি মানে আলাদা একটা ভিউ, দ্য ভিউ অফ ডেসক্রাইব সিনোনিম, এই যে ডেসক্রাইবিস্ট আছে, Descriptivist. and descriptivist আবার such as বলেছে। ফর এক্সাম্পল জোসেফ কি প্রিসলে, তার মানে ডেসক্রিপটিভিস্ট যারা আছে তার মধ্যে একজন হচ্ছে কে? Joseph Joseph Priestley. Priestley. তারপরে আপনি দিন শেষে উত্তরটা কি হবে, একটু আপনাকে ট্রিকি হতে হবে। বুঝতে পেরেছি, ওই যে উইদাউট ক্লুর মতো করে অতটা সহজে নাই, মানে একটু আপনাকে এখানে এটা ভোগাবে, এটা নিশ্চিত। কি বলেন? Yes. খুব সহজ উত্তরটা কিন্তু আপনাকে দিবে না। এরপরে প্রিসলে ইজ দ্য গ্রামারিয়ান, গ্রামারিয়ান শুড বেসড অন হোয়াট, এটা এবার আমরা খুব সহজে পেয়ে যাব। এই যে এটা গ্রামার কানেক্টেড প্রিপোজিশন আছে কিনা? Yes, sir. On. এরপরে অন, তাহলে আপনি দেখেন, আপনি এই কথাটা আমরা প্রথম যেখানে পেয়েছিলাম ওখানে আমরা যাই, সে বলছে কিসের উপরে ওদের ফোকাস করা উচিত, এই তো Yes, sir. এর আগের বাক্য। এখানে যেখানে উত্তর পেয়েছি, দ্য পয়েন্ট ইজ দ্যাট, দেখেন তো তারা কিসের উপর ফোকাস করছে। হ্যাঁ বলেন, কিসের উপর ফোকাস করছে এখানে আমরা পেয়েছিলাম, হ্যাঁ বলেন। বলেন তো এনিওয়ান। এটা অন দিয়ে হয়তো বা খুব সহজে পাওয়া যাবে না, তারপরে একটু পড়ে এটা একটু পড়ে নিতে হবে আপনাকে, পড়ে নেন এখান থেকে কিসের উপরে তারা ফোকাস করছে। দেখেন এখানে দেখেন না, পড়েছে তো, হুজ বলেছে Jubilant. ইনসিস্ট মানে কি ফোকাসের সিনোনিম। Yes, sir. ইনসিস্ট করা মানে কি করা, কোন একটা বিষয়কে গুরুত্ব দিয়ে, রাইট? কিসের উপরে? দ্য কাস্টম of স্পিকিং speaking. ইজ দ্য original and the only just Standard. standard of any language. তারা কি করছে? কাস্টম প্র্যাকটিস, মানে তারা কোনটার উপর তারা জোর দিচ্ছে, ইনসিস্ট করছে কিসের উপরে? প্র্যাকটিসের উপরে। কিসের উপরে? এই যে দ্য কাস্টম অফ স্পিকিং, স্পিকিং ইজ দ্য অরিজিনাল অ্যান্ড অনলি জাস্ট স্ট্যান্ডার্ড অফ এনি ল্যাঙ্গুয়েজ। তাহলে স্পিকিংটাকে তারা কি বলেছে? অনলি বিষয় হিসাবে তারা কি ইনসিস্ট করছে, করছে কিনা? Yes, Yes, sir. sir. এবার তাহলে এটাকে নিয়ে আপনি একটু যদি আগান, যে তারা স্পিকিং এর বিষয়টা, স্পিকিং বলতে আলটিমেটলি কি বোঝাচ্ছে বলেন না? স্পিকিং বলতে আলটিমেটলি কি Practice. বোঝায়? প্র্যাকটিস করা, এগুলো বোঝায়। এখন স্পিকিং এর সিনোনিম এখান থেকে বের করেন। Popular speech. হ্যাঁ হ্যাঁ, এই যে এক কথা কি Popular speech. একমাত্র সিনোনিম কি আছে, যে ওরা তো বলছে কিসের উপর ইনসিস্ট করছে। Speaking. Speak of language. হ্যাঁ, তারা স্পষ্ট করে বলে ইনসিস্ট করছে দ্য কাস্টম, দ্য So, কাস্টম অফ স্পিকিং, speaking. কাস্টম অফ Yes, sir. স্পিকিং কে তারা কি বলছে? অনলি স্ট্যান্ডার্ড বলে ইনসিস্ট করছে। তাহলে এই কথা সিনোনিম এখানে কি আছে? একমাত্র হচ্ছে কি পপুলার ল্যাঙ্গুয়েজ। এটা ছাড়া আর কোনটা কি মিলবে বলেন? No, sir. এখানে তার উত্তরটা কি হচ্ছে তাহলে? সি। Six. এক্সাম হলে যদি এমন হয় যে এরকম দুটো অপশন নিয়ে আপনি খুব কনফিউশনে পড়ে গেছেন, হতে পারে কিনা এটা? Maybe. হ্যাঁ হ্যাঁ, হতে পারে যে দুটো অপশন খুব কনফিউজিং, তখন আপনি কি করবেন, একটা একটা করে এখানে বসিয়ে দেখবেন কোনটা বসালে অধিকতর এই প্রশ্নের বাক্যের মিনিংটা যেখান থেকে প্যাসেজের যেখান থেকে নিয়েছেন ওই জায়গার মিনিং এর সাথে ম্যাচ করে, সেভাবে আপনাকে নিতে হবে। আমার এই কথাটা বুঝতে পেরেছেন? Sir, আবার বলেন নোটটা কি নিব স্যার? নোটটা নিবেন যদি কখনো এমন হয় যে দুটো উত্তর নিয়ে আপনি কনফিউশনে পড়ে গেছেন যে কোনটাকে আপনি রাখবেন, এই তো। হ্যালো, Yes, Yes, sir. sir. এমন যদি পরিস্থিতি হয় তখন আপনার কাজ হলো Yes, sir. যে দুটো অপশন নিয়ে আপনি কনফিউশনে পড়েছেন ওই দুটো অপশনকে একবার প্রথমটা এরপরে আরেকটা এখানে প্রশ্নে বসিয়ে আপনি কি করবেন, দেখবেন যে মানে কোন উত্তরটা বসালে প্রশ্নের বাক্যের মিনিংটা অনেক বেশি ক্লোজলি কিসের সাথে মিলে, ওই যে প্যাসেজের সাথে মিলে। বুঝতে পেরেছেন? Yes, sir. Yes, ওই sir. যুক্তিতে আপনি উত্তরটাকে নেবেন। ক্লিয়ার?
clear. হ্যাঁ, Yes, sir. তো এখানে তাহলে আমি যদি আবার একটু পুরো বিষয়টা, আমরা 4টা প্রশ্ন পড়লাম, পুরো সামারি উইথ ক্লুটাকে যদি আমি একটু র্যাপ আপ করি, কিভাবে দাঁড়াবে সেটা? ফার্স্ট কাজ আমি যেটা বলেছি, উত্তর আমাদেরকে কি লিখতে হবে? লেটার, কোনো ওয়ার্ড লেখা যাবে না, এটা বলেছে। আবার বলেছি আমরা গ্যাপের জন্য সম্ভাব্য যে উত্তরটা পাবো সেটাকে আমরা কি করব? সেই উত্তরটা সিনোনিম Letter. এখানে কোনটা আছে সেটা আমাকে কি করতে হবে? নিতে আগে হবে। খুঁজতে হবে দেন হচ্ছে। হ্যাঁ, এরপর আমরা তো আগে থেকে জানি যে প্রশ্নের ভাগে ইনফরমেশনটাকে আগে ফ্যাসের মধ্যে লোকেট করতে হবে, লোকেট করে Scanning করে। হ্যাঁ লোকেট করে ওখানে আমাকে, আমরা তো জানি বেশিরভাগের উত্তর নাউন হয়, নাউন গুলোকে নিয়ে ধরে ধরে আমাদেরকে দেখতে হবে কোন নাউনটা এখানে বাক্যের সাথে মিনিংফুলিও যায়, আবার যেহেতু উইথ ক্লুজ, আবার কোন নাউনটার ক্লু এখানে আছে, সেটাই আমার কি হবে? উত্তর হবে। ক্লিয়ার? নিতে হবে। হ্যাঁ, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে বলেন। এনিওয়ান? স্যার যদি বলছিলেন যে লোকেটেড যে ইয়েতে থাকবে, প্যাসেজ থাকবে, মানে আমরা যেখানে খুঁজবো সেখানে গিয়ে আমরা প্রোনাউন যদি পাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে ওই হ্যাঁ, আগের হ্যাঁ, বাক্যটায় right. গিয়ে নাউনটা। হ্যাঁ, মানে যদি এমন কোন একটা প্রোনাউন থাকে যে প্রোনাউনটার জন্য আপনি ওই বাক্যটা পড়ে বুঝতে পারছেন না, জি স্যার, বাক্যের মিনিংটা ক্লিয়ার না, তাহলে অবশ্যই আপনাকে তার আগের বাক্যটা নাউনটা পড়তে হবে। পড়ে বুঝতে হবে। আগের বাক্যটা পড়ে আসতে হবে। এটা খুব সুন্দর কথা আপনি পয়েন্ট আউট করেছেন। যদি এমন হয় যে প্যাসেজের কোনো বাক্যে এমন একটা প্রোনাউন আছে যে প্রোনাউনটার জন্য আমরা আলটিমেটলি ওই প্রোনাউনটা যে নাউনটাকে রেফার করছে, ওই সেটা নাউনটা গিয়ে না exactly জানা বুঝতে পর্যন্ত আমি বাক্যের মিনিংটা বুঝতে পারছি না, তাহলে অবশ্যই আমাকে কি Exactly, করতে sir. হবে? ওই আগের নাউনটা বাক্যটা বোঝার পড়তে জন্য হবে। আগের বাক্যটা পড়ে আসতে হবে। ঠিক বলেছেন, Sure, sir. থ্যাংক ইউ। রাইট, তো ঠিক আছে, আপনাদের সাথে কথা হলো। তো আমি সবাইকে যেটা বলবো, যে কথাগুলো বলেছি, আর সেশন তো আমার ফেসবুকে চ্যানেলে অবশ্যই থাকবে। আবার একটু প্রয়োজনে আপনি এটা দেখে নিয়ে একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে গিয়ে যদি আচ্ছা। কোনো আপনার এক্সেপশন কিছু আপনার চোখে পড়ে, কোনো অ্যানোমালি আপনার সামনে আসে, আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন।